স্ট্রংলি ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে সেটা যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনার ভিসা হবে না। ওভারঅল ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল নেই, এই না থাকার কারণে ভিসাটা রিজেক্ট হয়। আমরা যে ব্যাক করে চলে আসব এই অপশনটাই আমরা এম্বাসিকে ক্লিয়ারলি বুঝাতে পারি না। আসসালামু আলাইকুম, আমি আরিফ খান, ইউরোপিয়ান ট্যুরস ভ্যাকশন থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো অস্ট্রেলিয়া ভিসা রিজেক্ট হওয়ার প্রধানত দুটি কারণ। সাধারণত আমাদের ভিসাগুলো রিজেক্ট হওয়ার যে কারণগুলো থাকে তার ভিতরে প্রধান দুটি কারণ কি কি এবং কি সেটার ব্যাখ্যা সহ আজকে আলোচনা করব। তবে বলে রাখি 2025 সালে অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভিসা রেশিওটা অনেক বেশি, তো যারা অস্ট্রেলিয়াতে যেতে চান তারা এখন অ্যাপ্লাই করতে পারেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি ভিসা না পাওয়ার প্রধান দুটি কারণ। নাম্বার 1, প্রুফ অফ ফান্ড অথবা ফিনান্সিয়াল সাপোর্ট। আপনি যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্টটাকে স্ট্রংলি না প্রেজেন্টেশন করতে পারেন, এম্বাসিকে যদি আপনি স্ট্রংলি ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে সেটা যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনার ভিসা হবে না, এটা কনফার্ম। কারণ আপনার অস্ট্রেলিয়াতে যাওয়া আসা থাকা এটার একটা বড় একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়। আপনি সিঙ্গেল হলেও একটা বড় একটা অ্যামাউন্ট লাগে, সেই অ্যামাউন্টের অধিক ব্যালেন্স আপনাকে ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে। আমরা সাধারণত কি করি যে আমরা ফুল ফ্যামিলি অ্যাপ্লাই করেছি, আমরা 4 পার্সন ফুল ফ্যামিলি, কিন্তু আমাদের ব্যাংক স্টেটমেন্টে লাস্ট ব্যালেন্স দেখাইছি 15 লক্ষ টাকা, কিন্তু সিকোয়েন্সলি প্রতি মাসে আমার ব্যালেন্স কত ছিল এইটার সাথে লাস্ট ব্যালেন্সের কোনো মিল নেই। এবং কি 15 লক্ষ টাকা দিয়ে আপনি চারজন ঘুরে এসে আপনার দেশে এসে আপনার যে বিজনেস করবেন বা আপনি যে একটা করেন লাইফস্টাইল, আপনার যে প্রতি মাসের যে এক্সপেন্স সেটার সাথে ওভারঅল ব্যাংক স্টেটমেন্টের সাথে মিল নেই। এই না থাকার কারণে ভিসাটা রিজেক্ট হয়, এটা সর্বপ্রথম কারণ। এবং এই ফিনান্সিয়াল সাপোর্টটা যদি স্ট্রংলি আপনি প্রুফ না করতে পারেন আপনার ভিসা হবে না। এরপরে আসেন টাইস টু ইউর হোম কান্ট্রি। আমরা যে ব্যাক করে চলে আসব এই অপশনটাই আমরা এম্বাসিকে ক্লিয়ারলি বুঝাতে পারি না। আমরা কেন আমার দেশে অস্ট্রেলিয়া ভিজিটের পরে চলে আসব, এইটা যদি এম্বাসি প্রপারলি না বুঝে আপনাকে কিভাবে ভিসা দিবে। সাধারণত আপনি হলো এই ভিসাটা আপনি দিতেন না। যখন আমি আমার দেশে ব্যাক চলে আসবো এটা যদি আমি আপনাকে না বুঝাতে পারি আপনি কখনোই কিন্তু আমাকে ভিসাটা দিতেন না। তো ঠিক ওই রকমের আপনি যদি এম্বাসিকে না বুঝাতে পারেন আপনি কেন আপনার দেশে চলে আসবেন ভিজিটের পরে, তাহলে এম্বাসি আপনাকে ভিসা দিবে না। ধরেন এখন আপনি এটা কিভাবে এই আপনার যে দেশে চলে আসবেন এটা আপনি বুঝাবেন এম্বাসিকে। আপনি তো মুখে বললে হবে না, এটা সাপোর্টিং ডকুমেন্ট শো করতে হবে। যেমনটা হলো আপনার ফ্যামিলি ইনফরমেশন, ফিনান্সিয়াল ক্যাপাসিটি, তারপরে আপনার ইনভেস্টমেন্ট, এরপরে হতে পারে আপনার অ্যাসেট, এই আপনার বিজনেস অর সার্ভিস, এই রিলেটেডের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো যদি আপনি প্রপারলি এম্বাসিকে তুলে ধরতে পারেন তাহলেই এম্বাসি বুঝবে যে আপনি কেন আপনার দেশে ফিরে আসবেন। কারণ আপনার এই ডকুমেন্টসগুলো আপনার প্রপারলি তাকে দিয়েছেন এবং সে বুঝতে পারলো যে আপনার বড় একটা বিজনেস আছে আপনার দেশে, যেটা আপনি না আসলে পরিচালনা কেউ করার নেই, আপনি ওইটার পরিচালনার প্রধান। অথবা আপনার অ্যাসেট ভালো আছে, আপনার 3-4টা ফ্ল্যাট আছে, আপনার 2টা বাড়ি আছে বা আপনার ল্যান্ড আছে, আপনি এই কারণে দেশে চলে আসবেন। অথবা আপনার গাড়ি আছে, আপনার লাইফস্টাইলটা কেমন, আপনি কি গাড়িতে চলাফেরা করেন কিনা এটাও এম্বাসি কিন্তু বুঝতে চায়। তো আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, বিজনেস আছে, এফডিআর আছে, ফিক্সড ডিপোজিট আছে, তো অনেক কিছু যখনই আপনি শো করবেন, আপনার ডিপেন্ডেন্সি আছে, আপনার উপরে অনেকে ডিপেন্ড করে আপনার হোম কান্ট্রিতে, এগুলো ওভারঅল যখনই আপনি এম্বাসিকে প্রপারলি বুঝাতে পারবেন তখনই আপনার ভিসাটা হবে। তো এই প্রধান দুটি কারণে আমরা ম্যাক্সিমাম অ্যাপ্লিক্যান্ট এটা আমরা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়ে এম্বাসিকে বুঝাতে না পারার কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে থাকে। তো আশা করি অবশ্যই আপনারা নেক্সট অ্যাপ্লিকেশন করার সময় এইটা প্রপারলি একটু মেনটেন করে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ভিসার চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কোন কোন ক্যাটাগরি বা কোন কোন এম্বাসির ভিসা ইনফরমেশন জানতে চান কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।